হ্যালো প্রিয় ভাইয়েরা আমার, আশিকান জাকিরান সাধুগুরু বৈষ্ণবজন দরবারের পক্ষ থেকে আজকে পালা নির্ধারণ করলেন নবুয়াত এবং বেলায়েত। আমাকে দিলেন বেলায়েতের ভাগ, প্রতিপক্ষ বন্ধু যিনি তাকে দেওয়া হলেন নবুয়াতের ভাগ। আমরা দুটি পালা নিয়ে গান করব, যেই পালার মধ্যে কোনো বাজে বাহুল্য কথা নেই, কোনো রঙ্গ রহস্যের কথা নেই, বড় চমৎকার পালা, যার তুলনা হয় না। আমার আল্লাহ তার পবিত্র কোরআনের মধ্যে বলেছেন লাউলা কালাম্মা খালাকতুল আফলাক, হে আমার বান্দাগণ, হে আমার বান্দিগণ, আমি যদি আমার পেয়ারা রসুলকে, আমার পেয়ারা নবীকে যদি আমি সৃষ্টি না করিতাম, আমি এই পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করিতাম না। এমনকি সমুদ্রের তলদেশে যে বালির কণিকা থাকে, ইহার একটি বালির কণিকাও আমি সৃষ্টি করিতাম না যদি আমি আমার পেয়ারা মোহাম্মদকে সৃষ্টি না করিতাম। আমার সেই প্রিয় নবীরই নবুয়ত, তারই রেখে যাওয়া ইলমে বেলায়েত। প্রথমবারে আমার থেকে পালা শুরু। আমি একটি গান করব, গান করে আমি ছোট করে দুটি প্রশ্ন রাখার জন্য চেষ্টা করব। ইনশাল্লাহ দোয়া রাখবেন আমাদের জন্য। বাজান আপনারা অনেকে তো বাজাইলাম, আর কথা এখন প্রায় যাবারই পালা। কিছু কিছু মানুষের মুখ দেখলে হারানো দিনের কথা মনে পড়ে যায়। এই দরবারে কত বছর গান করলাম, করোনার কারণে মাঝখানে কয়েক বছর আসাও হয় নাই, আসি নাই। এই দরবারে আমার জীবনের প্রথম পালা গান আমার কাকা গুরু মাখন দেওয়ানের সাথে হয়েছিল। তারপর চলে গেলেন সাধক আইনাল মিয়াল সিস্তি, তার সাথেও এই দরবারে পালা হয়েছে আমার। ফকির মাওলা দরবার শরীফে ঘুমিয়ে আছে আমার তরিকার ভাই জনাব মোহাম্মদ আব্দুর রশিদ সরকার, বাংলার সম্রাট ছিলেন, তার সাথেও এই দরবারে পালা গান আমার হয়েছে। মালেক কাকার সাথে মালেক সরকার, আব্দুল মালেক সরকার, যার আর একটা নাম হলো ঠেরা মালেক, তার সাথেও এই দরবারে গান হয়েছে। অসীম দাস বাউল যিনি চলে গেছে, তার সাথে এই দরবারে আমার কয়েকবারই প্রোগ্রাম হয়েছে। আজকে হইল আমার লতিফ ভাইয়ের সাথে। এই দেখাই গাওয়াও হতে পারে আমাদের উভয়ের জীবনের কারো জন্য শেষ দেখা বা শেষ গাওয়াও হতে পারে, বলা যায় না। তাই দরদিরা, দোলনা থেকে কবর পর্যন্ত একটা মানুষের শিখার কখনো শেষ নাই। সুরে ছন্দে ভাষায় যদি কোনো ত্রুটি হয়ে যায়, কারো ছোট বোন, তরিকার বোন, কারো মেয়ে মনে করে, সন্তান মনে করে, নিজ গুণে আমাদের উভয়কেই ক্ষমা করবেন, উভয়ের জন্য দোয়া রাখবেন। যতক্ষণ আপনাদের মাঝে আসি, সাধুগুরুর মুখে শুনেছি আদবি এশক জাগে মহাব্বতের বাজারে, বেয়াদবি করিও না কেউ পীরে কাবলার দরবারে। আমার দ্বারা কোনো বেয়াদবি না হলেও আমি যেন আমার তরিকার ভাইদেরকে বলি, আমরা কেউ যেন পীরের কেবলার দরবারে এসে, কামেল মুর্শিদের দরবারে এসে আমাদের কারো এমন কোনো আচরণে, এমন কোনো ব্যবহারে যেন দয়াল কষ্ট না পায়, সেই আচরণ, সেই ব্যবহার, তেমন বেয়াদবি কোনো কথাবার্তা যেন আমাদেরকে দিয়ে মুর্শিদ না করান, সেই বেয়াদবিটা যেন আমাদের না হয়। মুর্শিদ যেন এতটুকু কৃপা আমাদের জন্য করেন, এটাই চাওয়া। তো গানটা হলো প্রথমে একটি গান, তারপর দুটি প্রশ্ন। ওরে মন ছেড়ে দিয়া বহিরঙ্গ, ওরে মন ছেড়ে দিয়া বহিরঙ্গ, জানতে
হবে অন্তরঙ্গ তোমার ধ্যানের ঘরে লাগাও প্রেমের চাবি মন রে ধ্যানের ঘরে লাগাও প্রেমের চাবি দেখা পাবি খানা পিল্লার দেশে যদি যাবি বেলায়েতের দেশে যদি যাবি দেখা পাবি খানা পিল্লার দেশে যদি মন আত্মাহিয়াতুর বৈঠকেতে আগে বসিয়া কেবলা রূপুতে যার যার দিলা শোনে নিরঞ্জনকে পাবি হায়রে মনা দিলা শোনে নিরঞ্জনকে পাবি হায়রে মনা দিলা শোনে নিরঞ্জনকে পাবি ওরে আগে আত্মাহিয়াতুর বৈঠকেতে ওরে বসিয়া কামলা রূপুতে যার যার দিলা শোনে নিরঞ্জনকে পাবি হায়রে মনা দিলা শোনে নিরঞ্জনকে পাবি হায়রে মনা দিলা শোনে নিরঞ্জনকে পাবি এই দেহের নয় দরজায় মারো তালা রে তালা রে ওরে দেখো আল্লাহ হাজেরি আল্লাহ হয় না জেরি আল্লাহ মুর্শিদ জানতে পাবি হায়রে মামা আল্লাহ মুর্শিদ জানতে পাবি হায়রে মামা আল্লাহ মুর্শিদ জানতে পাবি ওরে দেখো আল্লাহ হাজেরি আল্লাহ হয় না জেরি আল্লাহ মুর্শিদ জানতে পাবি হায়রে মনা আল্লাহ মুর্শিদ জানতে পাবি মনে রে আমার আল্লাহ মুর্শিদ
আমার প্রথমবারে আমার ছোট করে প্রশ্ন থাকবে। জানার ভাষণা 1,24,000 পয়গাম্বর, মতান্তরে 2,24,000 পয়গাম্বর, 312 জন হলো নবী। আমার আওয়ালের নবী, আখেরের নবী, জাহেরের নবী, বাতুনের নবী, চারি যুগের নবী, উম্মতের ধ্যানের ছবি। আমার শেষ নবীকে দিয়ে হলো 313 জন নবী। এই 313 জন নবী কিন্তু বাবা নবুয়ত প্রাপ্ত হয়েই নবী দাবি করেছেন। কি নবুয়ত ব্যতীত তো নবী দাবি করতে পারে নাই। যারা নবুয়ত পান নাই তারা হয়ে গেছে পয়গাম্বর নাকি। তাই আমার প্রতিপক্ষ বন্ধু যিনি, আমি তার কাছে জানার জন্য জিজ্ঞেস করব, ভাই আপনি বলবেন আল্লাহ যে নবুয়তটাকে সৃষ্টি করলেন 313 জন নবী, 313 জন নবীকেই নবুয়ত দিলেন। আমি জানতে চাই এই নবুয়তের সৃষ্টি আগে না নবীর সৃষ্টি আগে? নবীর সৃষ্টি আগে নাকি নবুয়তের সৃষ্টি আগে? যদি নবুয়তের সৃষ্টি আগে হয়ে থাকে তাহলে এই নবুয়তটাকে সৃষ্টি করে আমার মহান আল্লাহ তাআলা রহমানুর রহিম তিনি এই নবুয়তটাকে, পবিত্র বস্তুটাকে আমার আল্লাহ মালিক শাই কোন জায়গার মধ্যে রেখে দিয়েছিলেন? কত বছর পর্যন্ত এই মোহরে নবুয়তটা কোন সাধনায় ছিলেন? ইহার রূপটা কেমন ছিল তখন? গেল এক। দুই, এই যে নবুয়ত, আমাদের মানব জাতির প্রথম নবী হলো, প্রথম পিতা হলো কে? হযরত আদম শফিউল্লাহ। তিনি সর্বপ্রথম নবী মানব জাতির মধ্যে নাকি। তার নবুয়তের ভাগ ছিল একরকম। আরো যে 312 জন, এদের এক একজনের নবুয়তের ভাগটা এক এক রকম ছিল। তাই ছিল না বাবা? একরকম কিন্তু ছিল না। তাই আমার আপনার কাছে 2 নম্বরে জানার ভাষণ, আপনি বলবেন এই নবুয়ত কয় ভাগে বিভক্ত? কোন ভাগ নবুয়তের রেসালত কি? কোন ভাগ নবুয়ত কার জন্য কিভাবে প্রযোজ্য? আপনি লতিফ সরকার, আমি বিউটি সরকার, আমাদের জন্য কি নবুয়ত আছে না নাই? যদি থেকে থাকে আমাদের জন্য কোনটা প্রযোজ্য? হাদিস বুখারী শরীফ ৫ম খণ্ডের শিরোনামে এসেছে, সর্বপ্রথম সৃষ্টি নূরে মুহাম্মদী। নূরে মুহাম্মদী সৃষ্টি হয়ে জপতে লাগলেন আল্লাহর কুদরতের চরণে সেজদা দিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ব্যতীত। আমি যদি বুলবুল সাহেবকে ডাকি, মুফতি সাহেব, বুলবুল সাহেব,
উনি আমার ডাকে সারা দেবে লতিফ সরকার, এই তো আমি। তা আমার নবী জপে লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ব্যতীত। আর আল্লাহ বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার কোনো বন্ধু নাই আমার মুহাম্মদ ব্যতীত। আল্লাহ বললেন মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। আচ্ছা, ভক্ত যদি সেজদা দেয় বা ভক্তি দেয় গুরুর চরণে, গুরুর নজরটা কোথায় থাকে? পৃষ্ঠদেশে। এইভাবে যদি ভক্তি দেয় তাহলে নজরটা থাকে পৃষ্ঠদেশে। সাগরের মধ্যে যেমন তুফান হয়, তুফান হইলে ঢেউয়ে পানিটা এদিক সেদিক একটা বাড়ি বাড়ির মতো লাগে, সেখান থেকে একটা ফেনার সৃষ্টি হয়। আমার নবী যখন আল্লাহর কুদরতি চরণে ভক্তি দিয়েছে, সেজদা দিয়েছে, আল্লাহর সেই জালালি নজর পড়েছে নবীর পৃষ্ঠ মোবারকে। আমার নবীর পৃষ্ঠ মোবারকে ঢেউ খেলতেছিল, সেই ঢেউ খেলতে খেলতে সেখান থেকে ফেনার মতো হয়ে যা সৃষ্টি হইল, মোহরে নবুয়ত সবাই চুম্বন করে। তাহলে প্রশ্ন করেছে নবী আগে না নবুয়ত আগে? আগে মুনুরে মুহাম্মদের সৃষ্টি হইল, আল্লাহর কুদরতি চরণে সেজদা দিল, আল্লাহ জালালি নজরে চাইল, সেখান থেকে নূরের ঢেউ খেলতেছিল, সেখান থেকে ফেনার মতো সৃষ্টি হয়ে যা হইল মোহরে নবুয়ত। মোহরে নবুয়ত আর একটু কি, যেমন দেশের বাহিরে বা দেশে যদি যায়, যেমন স্বরাষ্ট্রমন্ত্রী, প্রেসিডেন্টের একটা সিল, উনি স্বরাষ্ট্রমন্ত্রী। প্রেসিডেন্টের একটা সিল, উনি বাণিজ্য মন্ত্রী। প্রেসিডেন্টের একটা সিল, উনি ওই পরিবার পরিকল্পনা মন্ত্রী, নাকি পরিকল্পনা মন্ত্রী। যে যে মন্ত্রণালয় দেখতে উনি সিল মারছে, উনি খাদ্যমন্ত্রী। সিল মারছে প্রেসিডেন্ট, উনি স্বাস্থ্যমন্ত্রী। প্রেসিডেন্টের সিল। আর আল্লাহর তরফ থেকে সিল মাইরা দিছে আমার রাসূলকে, যে মুহাম্মদ ব্যতীত আমার আর কোনো বন্ধু না। ঈসা নবী, মুসা নবী, দাউদ নবী সবাই আল্লাহর বন্ধু বলে রেখেছে, আর আল্লাহ বন্ধু বলেছে আমার রাসূলকে। এখন এই মোহরে নবুয়ত মুসা নবীর লাঠিতে ছিল, সুলাইমান নবীর আংটিতে ছিল, দাউদ নবীর লোহা লক্কর ধরলে নরম হয়ে যেত। এক একজনকে এক এক জায়গায় পাওয়ার দিয়েছে। তাহলে কত বছর ছিল মোহরে নবুয়তরা? কোথায় ছিল? তাহলে নবীর পৃষ্ঠদেশে ছিল। কত বছর ছিল? একদিন জিবরাইল মা ফাতেমার কাছে এসেছে এখানে। আসার পরে মা ফাতেমা বলে জিবরাইলকে যে কাকা আপনার মনটা মলিন কেন? তো নবীর মেয়ে মা ফাতেমা সে জিবরাইলকে ছোট কাকা বলছে মনটা মলিন হয়ে গেছে, নবীর কাছে চলে গেছে মসজিদে নববীতে। নবী বলে জিবরাইল তোমার মনটা ভার কেন? বলে নবী গো, আদম সবে বৃক্ষ ফুল ছিল, সেখান থেকে ফুল আমি ছিঁড়ে আনলাম, আর আব্দুল্লাহ নাসিকায় সঙ্গাইলাম, সেখান থেকে তিনি আব্দুল্লাহ রৌরসে গেল, বিয়ে করলো মা মেনারে, তার গর্ভ থেকে মোহাম্মদ পৃথিবীতে আমার দোস্ত আসলো, আপনি আসলেন, আপনি বড় হইলেন, বয়স হলো 25, বিয়ে করলেন খাদিজাকে, খাদিজার বয়স 40, সেই ঘরের মাইয়া আমারে কই শোনো কাকা, নবীকে তোমার বয়স কত? জিবরাইল বলে নবী বয়স কত জানি না, তবে সৃষ্টি একটা নমুনা রাখছি। বলে কি নমুনা? যে আমি সৃষ্টি হয়ে আকাশের মধ্যে সর্বপ্রথম একটা তারা দেখেছিলাম। বলে তারপরে পরে দেখলাম 70,000 বছর তারাটা উদয় হয়ে আছে। তারপর দেখি না 70,000 বছর। তারপর আবার দেখলাম 70,000 বছর। বলে তারপর বলে দেখি না 70,000 বছর। বলে এইভাবে কয়বার দেখেছো? বলে এইভাবে 72,000 বার দেখেছো। আমার নবী বলে তারাটা দেখলে চিনবা? বলে হ্যাঁ চিনবো, এতবার যারে দেখেছি। বলে তাহলে আমার পৃষ্ঠদেশে আসো। নবীর পাঞ্জাবির কাপড় উঠাই দিলেন, আর ওই মোহরে নবুয়তের মধ্যে জ্বলতে ছিল, সেই মোহরে নবুয়তের মধ্যে ওই তারাটাই জ্বলতে ছিল। লেখা আলিফ মিম রে, আলিফ আল্লাহ মিমে মোহাম্মদ রে রাসূল, সাব্বিক অর্থ দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী বলে তারাটা চিনো? জিবরাইল বলে নবী গো, যে আল্লাহর কুদরতি কব্জার মধ্যে আমি জিবরাইলের প্রাণ, সেই আল্লাহ শপথ করে বলছি আমি সৃষ্টি হইয়া এই তারাটা দেখছি। নবী বলে জিবরাইল এই তারাটা আমি ছিলাম। এই তারার মধ্যে ছিল মা ফাতেমা, তারার মধ্যে ছিল হাসান হোসেন, এই তারার মধ্যে ছিল মাওলা আলী।
মা ফাতেমা ছোট কাকা বলাতে তুমি রাগ করছো, এবার তুমি হিসাব করে দেখো আমার দুই নাতি হাসান হোসেনের চাইতে তুমি কত হাজার লক্ষ কোটি বছর ছোট। তাহলে আমার বোন জিজ্ঞেস করেছে তারা কত দিন ছিল, কিভাবে ছিল। রেসালাত আস্তে আস্তে গানের মধ্যে আসবে, এটা প্রকাশের মাধ্যমে আসবে। তারপরে কয় ভাগে বিভক্ত আমি একটি গান গাই, গানের পরে কিছু বলার চেষ্টা করব। বিশ্বের কাবা মক্কা, মক্কা মক্কা, মক্কার কাবা কোনটা? একটু লগে লগে কইয়েন। মদিনা। নৌকাটা ধাক্কা দাও। হ্যালো, কয় মুখের মধ্যে গাও, কয় হাত দিয়ে ধাক্কা দিবা, মুখ দিয়া করে কি কয় হেইও কই তুইব না, হেইও কই। বিশ্বের কাবা মক্কা, মক্কার কাবা কোনটা? মক্কার কাবা মদিনা, স্বয়ং আল্লাহর কাবা মদিনা। বিশ্বের কাবা মক্কা, মক্কার কাবা মদিনা, কাজেদারে মদিনা, মদিনা মদিনা মদিনা, কাজেদারে দোয়া করিতে যায় পবিত্র কাবায়, জননী মায়া মেনা মা। দোয়া করিতে যায় পবিত্র কাবায়, জননী মায়া মেনা। করিয়া কাবা কাপিয়া কাপিয়া, করিয়া কাবা কাপিয়া কাপিয়া, সালাম খানা মদিনা। আমেনার স্বপ্নে দেখে নাকের ভুল পড়ে গেছে। তার শ্বশুর আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বলে, মা বাবা আজকে স্বপ্নে দেখলাম নাকের ভুল পড়ে গেছে। আব্দুল মুত্তালিব বলে, মাগো তাইলে তোমার মনে হয় লক্ষণটা ভালো না। সত্যি সত্যি নবীর বাবা সিরিয়া সামনে সে বাণিজ্য করতে গিয়ে পৃথিবী ছেড়ে চলে গেছে। মা মাগো হয়তো তোমার বড় অমঙ্গল হয়ে গেছে, তাই সৌদি আরবের লোকেরা কোনো অমঙ্গল হলে কাবা ঘরের কাছে গিয়ে দাঁড়ায় প্রার্থনা করত। মা কাবার কাছে চলে গেছে, তখন আমার নবী আমার মায়ের গর্ভে 6 মাসের। গিয়ে বলে, হে কাবা, না জানি আমার স্বামীর কোনো অমঙ্গল হয়ে গেছে, আমি তোমার কাছে এসেছি, তুমি আল্লাহর কাবা। কাবা বলে, আল্লাহ আমার মা যদি জানতো, এই ছেলে যে আমার মা যদি জানতো যে আমি কাবার কাবা মায়ের গর্ভে, তাহলে কি আমার কাছে আসতো? কাবা ঘর কাঁপতে 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 মতো করে দিছে। মা বলে, কাবা তুমি কাঁপো কেন? কাবা বলে, আল্লাহ জবান খুলে দেয়। জবান খুলে দিয়েছে। কাবা ঘর বলে, মাগো তুমি যদি জানতে আমারও কাবা ওই গর্ভে, তাহলে ইট পাথরের কাবায় আপনি আসতেন না। আরে মায়ে বলে, কাবা কাপিয়ায় ওঠকেন? কাবা বলে, মা জানো না মা, মায়ে
বলে কাবা কাঁপিয়া ওঠো কেন কাবা বলে মা জানো না কিসের কাবা আমি কাবা কিসের কাবা আমি কাবা ভেজে যো না কাজে যারে মদিনা কাবারো কাবা নবী প্রিয়তমা মায়ের গর্ভে ছিল তখন আমার কাবারো কাবা নবী প্রিয়তমা মায়ের গর্ভে ছিল তখন সরকারের মনা কাবা খানা সরকারের মনা চিনো কাবা খানা কাবা বলেছে নিজেই রাব্বানা কাজে যারে মদিনা এইভাবে জিজ্ঞাসা করে ভুলি নাই তাই মনে পড়ে দিব ধীরে ধীরে বাকি কিছু রাখবো না এই সভাতে লতিফ সরকার করে বর্ণনা আরে এই সভাতে লতিফ সরকার করে বর্ণনা প্রকার বলে শেষ করা যাবে না কিন্তু ভাগ হইল দুইটা আমার নবীকে দিছে এক ভাগে আর পৃথিবীর সমস্ত নবীদেরকে দিছে আরেক ভাগে ভাগে দুইটা তাই আমরা রাসূলের সালাত দিয়ে এই বাণী নিয়ে রিসালাতের বাণী নিয়ে সমগ্র বিশ্বের মধ্যে তিনি প্রচার করলেন আমাদের জন্য কোনটা দেখেন একটা কথা যদি বলি আমার যে নবী হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর সবচেয়ে বড় মোজাজার নাম কি এক নাম্বার মোজাজা আমি লতিফ সরকার বিউটি সরকার আমরা যে এই যে বয়তি হিসাবে আইছি আমাদের পাওয়ার কি এই যে কণ্ঠের সুর আছে বলে ডাকে তা না হইলে ওই যে এই স্টেজে নিচে গিয়ে বই নাকি আল্লাহ প্রত্যেকটা মানুষকে কোনো না কোনো একটা ক্ষমতা দেয় আমার রাসূলকে প্রথম যে মোজাজা দিয়েছে এটা হলো কোরআন শরীফ বলেন সুবহানাল্লাহ দাউদ নবীর মাজেজা লোহার হাতে ধরলে নরম হয়ে যেত উনি যতদিন ছিল ততদিন উনি ইন্তেকালের পরে আর নরম হয় নাই মুসা নবীর লাঠি উনি যতদিন ছিল ততদিন কাজ করত মুসা নবী তিনি ইন্তেকালের পরে আর ওই লাঠি দিয়ে কাজ করে নেয় সুলাইমান নবীর আংটি এটা দিয়ে অনেক মজেজা করেছে তিনি যতদিন ছিল ততদিন আর আমার রাসূলের প্রথম মজেজা কোরআন শরীফ দ্বিতীয় বর্ষে মিরাজ এই কোরআন শরীফের মজেজা ছিল আছে থাকবে এখানে মুফতি সাহেব বসা উনি শরীয়ত তরিকত হাকিকত মারফত চার তরিকায় বিচরণ করে ওনার সামনে বলা আমাদের সাহস নাই তবু মালিক যতটুকু জুগিয়েছে কোরআন শরীফ কি সমগ্র পৃথিবীর ক্যাটালগ এই যে বেলায়েতে আয় গানটা গাইলো আবার নবুয়তের মর্যাদা তো ছিল আছে কিয়ামত পর্যন্ত থাকবে আসরে পর্যন্ত থাকবে হাসরের মাঠও থাকবে আল্লাহর বান্দা বলে উঠবে আল্লাহ বেহেশত দিছেন একটু গান শোনার ইচ্ছা মন চায় আল্লাহ ফেরেশতা কইবা আমার বান্দা গান শুনতে চায় মঞ্চ তৈরি করো কয় কত বড় কয় আমার যত জান্নাতি লোক বসতে পারে ততগুলি নূরের চেয়ার বানাও তিরমিজি শরীফ এসেছে বলে আল্লাহ এটার প্রধান অতিথিকে বলে দাউদ নবীর বানায় দাও সরি আমার রাসূলকে বানায় দাও বিশেষ অতিথিকে দাউদ নবী এটা সভাপতিকে
আল্লাহ বলে আমারই তোমরা দিয়ে দাও। হ্যাঁ। সেখানে সর্বপ্রথম দাউদ নবী গান গাবে সূরা তাহিয়া। এই গানে 70,000 বছর পর্যন্ত জান্নাতের মধ্যে তন্ময় হয়ে থাকবে। আল্লাহ বলবে দাও তুমি বন্ধ করো, এরপরে শুরু করবে আমার নবী সূরা ইয়াসিন দিয়া, কয়েক 70,000 চলে যাবে। আল্লাহ বলে দোস্ত আপনি থামেন, এবার আমি শুরু করি। আরে আমার রাসূল নিজেই সেদিন, আমরা লতিফ সরকার, লতা মঙ্গেশকর, মাইকেল জ্যাকসন গান গেলে মানুষ পাগল হয়ে যায়, আর আমার আল্লাহ যদি গান গায় তখন কেমন লাগবে রে ভাই? সেদিন আল্লাহ সূরা ইয়াসিন পাঠ করবে। সুবহানাল্লাহ। কেন বললাম? আমার নবুয়তের মুজিজা, এই যে কোরআন শরীফ ছিল, আছে, থাকবে। এই মুজিজার পাওয়ার এরকম সমগ্র পৃথিবীর ক্যাটালগ, বিমান তৈরি করে, মাইক বানাইছে, মোবাইল বানাইছে, বিল্ডিং বানাইছে, সমস্ত কিছু যেমন ক্যাটালগ আছে, কোরআন শরীফ হলো সমগ্র পৃথিবীর ক্যাটালগ। প্রথম আসমান তৈরি কি দিয়া? স্বচ্ছ পানি দ্বারা। দ্বিতীয় আসমান তৈরি কি দিয়া? লোহা দ্বারা। 3 নম্বর আসমান তৈরি কি দিয়া? তামা দ্বারা। 4 নম্বর আসমান তৈরি কি দিয়া? ইয়াকুতের পাথর দ্বারা। কোন আসমান কি দিয়া তৈরি? 7 জমিন কি দিয়া তৈরি? সমগ্র পৃথিবী আল্লাহ কি দিয়া তৈরি করেছে? সমগ্র পৃথিবীর ক্যাটালগ হলো কোরআন শরীফ। নবুয়তের মাঝে যা ছিল, আছে, থাকবে। যেইভাবে জিজ্ঞাসা ছিল সবার মাঝে বলো, আমারও জিজ্ঞাসা এলো খুলে বলো, এখন এই সমাজে লতিফ সরকার আমাদের জন্য যেটা, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে কলেমা। এর দাম কত জানেন? আল্লাহ বলে দোস্ত আপনারা রাজি খুশি না করে তো ছাড়বই না। হাসরের মাঠে কয় 70,000 উম্মতে মুহাম্মদী জান্নাতে নিয়ে যান। নবী বেজার হয়ে গেছে, আল্লাহ কয় খুশি হন নাই? আমার নবীকে আল্লাহ 1.25 লক্ষ তো আমার সাহাবাই, মাত্র 70,000। আল্লাহকে খুঁজতে আপনি খুশি হন? আমি বুঝতে পারছি 70,000-এর প্রতি হাতে 70,000 করে নিয়ে যান। আমাদের জন্য কোনটা? আমাদের জন্য এইটা। শুধু তাই না, অনেকে পাপ করেছে, দোজখে চলে গেছে, কাচের গ্লাস দিয়ে দেখা যাবে। আমার নবী বলবে আল্লাহ ওই যে আমার অনেক উম্মত দোজখের মধ্যে, আমার আল্লাহ বলে দোস্ত কাঁদবেন না, দোজখে গেছে কিন্তু আগুন স্পর্শ করার ক্ষমতা পাবে না। মালাক ফেরেশতা চাবুক দিয়ে পিটাইতে থাকবে, আগুন তুমি লাগো। আগুন বলে আমি সাহস পাই না। বলে কেন? বলে আল্লাহ উম্মতে মুহাম্মদের কানে কানে বইলা দিয়েছে কলেমা পড়ার। এই কলেমা পড়ে দোজখে গিয়েও আমার সাহস নেই লাগার মতো। আমার নবী বলে তারপরে তো আল্লাহ দোজখ আপনি বাইর করে দেন, এক একজনের লক্ষ কোটি বছর সাজা হয়ে যাবে। থাক থাক করে কিছু বলে নো, একটা অন্য জগতে থাকে আমরা, ঠিক আছে তো? আবু বকর সিদ্দিক নামাজ পড়ে একবারে ঢোল বাজায়। নামাজ পড়ে একদিন ঢোল নাই, নামাজ পড়ে ঢুলির বাড়িতে গেছে, আজকে ঢোল বাজাইলে না কেন? কয় আমি ঢোল বাজাইলে আপনার দৃষ্টি হবে না, আপনি ঢোল বাজাইলে আমার নামাজ আরো করা হয়, ভালো হয়। আমি নামাজের মধ্যে গুরুত্ব দিই। আর এই পাগলে পাগলামি করবো আমরা এতগুলি লোক, ওর দিকে চামু না আল্লাহ নবীর কথার মধ্যে থাকবো। কি কথা? দোজখের মধ্যে আগুন লাগতে পারে না। ওই উম্মত আমরা। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে আল্লাহ কোটি কোটি বছর সাজা হয়ে গেছে, ওরা আসবে কবে? ঘুমের মধ্যে যেমন বিয়া শাদী করে বাচ্চা কাচ্চা হয়ে গেছে, ঘুম বাংলা থেকে বিছনাতে শুয়ে রয়েছে, এরকম আল্লাহ উম্মতে মুহাম্মদীকে শান্তিপূর্ণ ভাবে ঘুমের মধ্যে দোজখের মধ্যে রাখবে। লক্ষ কোটি বছর সাজা চলে যাবে, সমস্ত পাপ কমপ্লিট করে চোখের পলকে আল্লাহ জান্নাতের মধ্যে দিয়ে দিবে। আমরা কোনটা? আমরা এইটা। উম্মতে মুহাম্মদীর কি দাম! আমারও জিজ্ঞাসা এলো, আমারও জিজ্ঞাসা খোলো খোলো দলিল খোলো, আমারও জিজ্ঞাসা এলো। বেলায়েত বেযুগ আয়াত, বে তো হইল ব্রহ্মাণ্ড, আয়াত শব্দের অর্থ কথা। আল্লাহ বলে আমি বেলায়েতে ব্রহ্মাণ্ডের কথা বলি। আমি জানতে চাই বর্তমানে বিটি সরকার আপনার সাথে আল্লাহ কি কথা বলে। আমি জানতে চাই বর্তমানে দয়াল বাবা বুলবুল সাথে সাথে আল্লাহ কি কথা বলে। আমি জানতে চাই বর্তমানে আল্লাহ মকবুল সাথে কি কথা বলে।
আমি জানতে চাই বর্তমানে সৈয়দ নুরুল ইসলাম সাহেবের সাথে কি কথা বলে। আমি জানতে চাই আল্লাহ বর্তমানে আল্লাহর মহানলী নূর মোহাম্মদ আল চিশতি মাদ্দাজিলুল আলীর সাথে কি কথা বলে। তোকা দিও না বাবা, এই চা বসেন, খবরদার আর চা নিয়ে আসবেন না সারা রাত্রের মধ্যে, আসলে চুপে দিয়ে চলে যাবেন। হানিফি সাহেব হজ করতে গেছিল, তখন বয়স তার 7। খ্রিস্টানরা বলছে যে আমরা 3টা প্রশ্ন করব, জবাব দিতে পারলে হজ করবে, জবাব না দিতে পারলে হজ করতে পারবে তো পারবেই না, তাদের শিরচ্ছেদ করব, কল্লা ফেলে দিব। এই ভয়ে আর কেউ জবাব দিতে চায় না। হানিফি সাহেবকে বাবা আমি জবাব দেবো, কয় তুমি বাচ্চা মানুষ পারবা না, কয় রাখে আল্লাহ মারে কে বাচ্চারা জবাব দিব। দিন তারিখ হইল, কোন দিন? খ্রিস্টানেরা বড় বড় চেয়ারের মধ্যে বইছে, আর এদিক দিয়া হানিফি সাহেব 7 বছরের বাচ্চা বলে আমার প্রশ্ন করে, কয় 1 নম্বর প্রশ্ন, বর্তমান আল্লাহ কি করতেছে? যে খ্রিস্টানদের পাদ্রী বড় চেয়ারের মধ্যে বসছে, কয় আচ্ছা জবাব দেন তো, যে জবাব দেয় হ্যাঁ বড় না, যে প্রশ্ন করে সে বড়? যে জবাব দেয় সে বড়। কয় তাহলে আমি বড় হইলে আমার বড় চেয়ারটা দেন। একজনে বইতে হইলে আরেকজনের অর্থ হয় না। বড় খ্রিস্টান ওইটা, যে একটু পরেই তো তোর কল্লাটা ফেলাই দেবো। কয় এখন আল্লাহ কি করতেছে? কয় আল্লাহ এখন আপনারে উঠাইছে আর আমার বইছে। সবাই কয় জবাব তো খাঁটি হয়ে গেছে। 2 নম্বর প্রশ্ন একটা না তো হইলো, আল্লাহ এখন কার দিকে চাই রইছে? বলে এটার জবাব দিতে হলে একটা মোমবাতি লাগবে। মোমবাতি আনলেন, জ্বালাই দিলেন, বলেন তো মোমবাতিটা কোন দিকে চাইছে? মোমবাতি তো সব দিকে চাই রইছে। আল্লাহ করলে শাইন কাদির, আল্লাহ করলে শাইন মহিত, আল্লাহ সব জায়গায় বিরাজিত। 2টা জবাব হইছে। 3 নম্বরের জবাব হলো, আচ্ছা আল্লাহ এক কেন, 2 হইল না কেন? বলে 10 থেকে গণেন। 10 10 9 8 7 6 5 4 3 2 1। কয় নিচে নামেন। কয় নিচে তো আর সংখ্যা নাই। কয় তাহলে আল্লাহরও কোনো সংখ্যা নেই, আল্লাহ এক। এই 3টা জবাব দিয়া লক্ষ লোকের হজ আল্লাহ সেদিন হানিফি সাহেবের উসিলায় আল্লাহ করাইছে। হজ সেদিন হয়েছিল। তাইলে আল্লাহ কি করে? কেউরে উঠায়, কেউরে বসায়। তাই আমি জানতে চাই বর্তমানে আল্লাহ কি করতেছে? হাইসা দিছে, বিউটি সরকার হাইসা দিছে। এই কথা ভালোবেসে বিউটি সরকার হাইসা দিছে। ওইটা তো নবুয়তের জবাব, আপনার বেলায়েতের জবাব কি? আমি জানতে চাই বর্তমানে আল্লাহ কোন দিকে রইছে? মোমেন্টটা তো আমি কইলামই, এটা নবুয়তের জবাব, বেলায়েতের জবাব ঠিকই তো। ওরা বলছিল সংখ্যা 1 কেন? আমার প্রশ্ন, বেলায়েতের জবাবের সংখ্যা 1 কি? এইটাই আমার রইল ধরাই, আসতে দিবে লড়া করে ভুলে বলবে মূল মাঝেরা, বাকি কিছু রাখবে না। এই সবাই